ধরুন আপনি কোনো শার্ট কিনলেন নামি দামি এলিগেন্ট কোনো ব্র্যান্ড থেকে অথবা আমাদের সবার পছন্দের নিউ মার্কেট থেকে, কিন্তু সমস্যা একটাই, শার্টের মেইনটেনেন্স। শার্টটি যদি ওয়াশ করলে কালার ব্লিড করে, অথবা যদি শুকাতে গিয়ে ফেড হয়ে যায়, কিংবা আয়রন করতে গিয়ে যদি জমে যায়, তবে আমরা একটু খেয়াল করলেই দেখতে পারি কলারের পেছনে একটি ছোট্ট কেয়ার লেভেল। এই কেয়ার লেভেলে কিন্তু সকল ধরনের ইনফরমেশন দেওয়া থাকে কিছু সাইনের মাধ্যমে। এই সাইনকে বলা হয় ইন্টারন্যাশনাল কেয়ার লেভেল সাইন অর সিম্বলস। আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে ইন্টারন্যাশনালি ব্যবহৃত সেসব সাইন এবং সিম্বল সম্পর্কে জানব। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল কেয়ার অ্যান্ড লেভেলিং জিনটেক্স 1975 থেকে কেয়ার লেভেলের প্রচলন শুরু করে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সাইন্স এন্ড সিম্বলস ব্যবহৃত হলেও ইন্টারন্যাশনালি যেসব সাইন্স এন্ড সিম্বলস ব্যবহৃত হয় সেসব সম্পর্কে আজকের ভিডিওতে বলা হবে। ইন্টারন্যাশনাল কেয়ার লেভেলস এর জন্য 5 ধরনের বেসিক সিম্বলস ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো হলো ফর ওয়াশিং, ড্রাইং, আয়রনিং, ব্লিচিং অ্যান্ড ড্রাই ক্লিনিং। প্রথম ছবিতে আমরা যে সিম্বলটি দেখতে পাচ্ছি এটি সাধারণত কটন ক্লথে ইউজ করা হয়ে থাকে। এর মানে হচ্ছে ক্লথটি ম্যাক্সিমাম টেম্পারেচারে ওয়াশ করা যাবে আপ টু 90 ডিগ্রি সেন্টিগ্রেড। সেকেন্ড সিম্বলটি দ্বারা বোঝানো হচ্ছে ক্লথটি হালকা ওয়াশ করা যেতে পারে এবং টেম্পারেচার থাকবে অবশ্যই 60 ডিগ্রি সেন্টিগ্রেড। সাধারণত সিনথেটিক ফেব্রিকে এটি ইউজ করা হয়। থার্ড ছবির সিম্বলটায় দেখতে পাচ্ছি পাত্রের নিচে দুটি দাগ। কোনো জামার কেয়ার লেভেলে এই চিহ্নটি থাকলে বোঝানো হয় এটি খুবই হালকা ওয়াশ করতে হবে। এখানে পাত্রের একটি হাতের ছবি দেখানো হচ্ছে, অর্থাৎ বোঝানো হচ্ছে জামাটি হ্যান্ড ওয়াশ করতে হবে, কোনো প্রকার মেশিন ওয়াশ করা যাবে না এবং টেম্পারেচার অবশ্যই 40 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকতে হবে। লাস্ট ছবিটি থাকলে বুঝে নিতে হবে জামাটি ওয়াশ করা যাবে না, অর্থাৎ এটিকে ড্রাই ওয়াশ অথবা অন্য কোনো প্রসেসের মাধ্যমে ওয়াশ করে নিতে হবে। এবার আসা যাক ব্লিচিংয়ের সিম্বলগুলোর দিকে। প্রথম সিম্বলটি যদি কোনো জামার কেয়ার লেভেলে থাকে তাহলে বোঝা যাবে এটিতে সব ধরনের ব্লিচিং করা যাবে। দ্বিতীয় ছবিটি দিয়ে বোঝানো হচ্ছে জামাটিতে শুধু অক্সিজেন ব্লিচ করা যাবে, ক্লোরিন ব্লিচ এখানে প্রযোজ্য নয়। থার্ড সিম্বলটির মানে হলো জামাটিতে কোনো ধরনের ব্লিচিংই করা যাবে না। আমাদের ড্রেসটা যেন খুব সুন্দর দেখায় তাই আমরা এটিকে আয়রন করে নিই। তো কোন ফেব্রিকের জন্য এক্স্যাক্টলি কত টেম্পারেচার অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা কেয়ার লেভেলের মাধ্যমে জানতে পারি। প্রথম ছবিটায় অর্থাৎ যেখানে আয়রনিং মেশিনের মাঝখানে একটি ডট দেওয়া আছে সেটি দ্বারা বোঝানো হচ্ছে কুল আয়রন। তার মানে ম্যাক্সিমাম 110 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এই অ্যাপারেলের জন্য স্টিম আয়রন করাটা রিস্কি হয়ে যাবে। দ্বিতীয় ছবিটি দিয়ে বোঝানো হচ্ছে ওয়ার্ম আয়রন। এর মানে ম্যাক্সিমাম টেম্পারেচার 130 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। তৃতীয় সিম্বলটি যদি কোনো ক্লথে থাকে তাহলে সেই ক্লথটি হট আয়রন অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর লাস্ট ছবিটি থাকলে বোঝা যাবে ড্রেসটি আয়রন করা যাবে না। কাপড় শুকানোটা আমাদের নিত্যদিনের কাজের মধ্যে পড়ে। প্রতিদিনই আমাদের কাপড় শুকাতে হয় এবং বিভিন্ন ধরনের কাপড় শুকানোর কৌশলটাও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। এই যে যেমন কেয়ার লেভেলের ফার্স্ট ছবিটি, এটি দ্বারা বোঝানো হচ্ছে ড্রেসটিকে ট্রাম্বল ড্রাই করা যাবে না। সেকেন্ড ছবিটি দ্বারা বোঝানো হয় লাইন ড্রাই, অর্থাৎ ড্রেসটি হালকা নিং দিয়ে ঝুলিয়ে দিতে হবে। থার্ড ছবিটির মানে ড্রেসটি ভেজা অবস্থায় ঝুলিয়ে দিতে হবে শুকানোর জন্য। লাস্ট সিম্বলটির মানে হচ্ছে ড্রেসটি শুকানোর জন্য হরিজন্টালি অর্থাৎ অনুভূমিকভাবে রেখে দিতে হবে, ঝুলিয়ে শুকানো যাবে না। অনেক ড্রেস আছে যেগুলোকে ড্রাই ওয়াশের মাধ্যমে ক্লিন করতে হয়। প্রথম সার্কেলের মতো সিম্বলটি দেখতে পাচ্ছি, সেটি দ্বারা বোঝানো হচ্ছে ড্রেসটিকে ড্রাই ওয়াশ করতে হবে। দ্বিতীয় ছবিটিতে বোঝানো হচ্ছে এটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ড্রাই ওয়াশ করা যাবে এবং সার্কেলের ভিতরে যে সিম্বলটি রয়েছে সেটি এই প্রসেসটাকে ইন্ডিকেট করছে। লাস্ট সিম্বলটি দ্বারা বোঝানো হচ্ছে ড্রাই ওয়াশ পসিবল না। তো আপনার শার্ট কিংবা ড্রেসে সেই ছোট্ট কেয়ার লেভেল বলে দিচ্ছে আপনার অ্যাপারেলটির আপনি কিভাবে মেইনটেনেন্স করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন টেক্সটাইল ইনসাইডারে।